বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ ও সাংবাদিক ইস্যুতে ডক্টর ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা। বাংলাদেশের ভিন্ন মতাবলম্বী এবং বিরোধীসহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানাবো, রংপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা। জানাবো, সার এবং গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সার গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য কমে আসবে, তবে সময় লাগবে। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। জানাবো, সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জন ফের রিমান্ডে। কুমিল্লার ১৪ গ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া সহ ৩ জনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে চট্টগ্রামে ফোম কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট। চট্টগ্রামের সাগরিকার একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার ১৩ নভেম্বর বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের জয়ের সংখ্যায় গুগল এবং মেটা। ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বন্দ্বের কারণে সংখ্যায় টেক জায়ান্ট মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে আশার আলো দেখছে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান টেসলা এবং এনভিডিয়া। এদিকে নির্বাচনের প্রভাবে ২১% পর্যন্ত বেড়েছে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ। ট্রাম্প প্রশাসনের প্রভাব শুল্ক থেকে শুরু করে ভিসা পর্যন্ত সবকিছুতেই দেখা মিলছে। নির্বাচনে জয়ের আগেই যার ঘোষণা দিয়েছে ট্রাম্প নিজেই। রাজনৈতিক পথ পরিবর্তনে টেক জায়ান্টদের মাঝে কেউ পাচ্ছেন প্রশংসা, আবার কেউ পাচ্ছেন আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ও সাংবাদিক ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীসহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার সমুন্নত এবং সুরক্ষিত রাখতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার ১২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানান। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং ১৮৪ জন বাংলাদেশি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা নিয়ে আলাদা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, গত রোববার ১০ নভেম্বর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়ার মতো সম্প্রতি পদক্ষেপ যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে, আর তার সমর্থকেরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা ভিন্নমতের এবং বিরোধী সহ সবারই মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। এ সময় তিনি আরো বলেন, আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের সব অংশীদারদের এই সমর্থনের কথা জানাই এবং দেশে সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে বাংলাদেশের সব নাগরিকের জন্য এসব স্বাধীনতা সমুন্নত ও সুরক্ষিত রাখা জরুরি।
রংপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ মণ্ডলীতে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা। বুধবার ১৩ নভেম্বর দুপুরে নগরীর লালবাগ এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন মোড় এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। এদিন দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যার প্রাণের বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও এখন সেই আবু সাইদ এর রংপুর বৈষম্যের শিকার হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনও একজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। বিতর্কিত কিছু মানুষ উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি করছি। এ সময় ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ সমাবেশ। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র জনতার। সার গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সার গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য কমে আসবে, তবে সময় লাগবে। বুধবার ১৩ নভেম্বর ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির বৈঠক ষেষে তিনি এসব কথা বলেছেন। সালেউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের সারের বকেয়া পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জানুয়ারিতে প্রথমে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জন ফের রিমান্ডে। কুমিল্লার ১৪গ্রাম ৮ বাসযাত্রীকে পুড়ে হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া সহ ৩ জনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ১৩ নভেম্বর বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ১৪গ্রাম থানার এসআই মশিউল আলম ২ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি কাইমুল হক রিংকু বলেন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ও মেহেরপুর জেলা ওলামা লীগের সভাপতি জহিরুল ইসলাম সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ২৭ নভেম্বরের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত সোমবার তাদেরকে আদালতে হাজির করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সহ আসামি পক্ষের আইনজীবী এএইচএম আবাদ হোসেন বলেন, এই মামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা আদালতের রিমান্ড আবেদন নামঞ্জুরের দাবি জানিয়েছি। পরে আদালত পুনরায় তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আদালত সূত্র থেকে জানা গেছে, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোরে বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় জগমোহনপুর এলাকায় পৌঁছলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় ১৪গ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ওই দিন ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে ১৪গ্রাম থানায় মামলা করেন। এ মামলায় ৭৮ জনকে আসামি করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে চার্জশিট দেন ১৪গ্রাম থানা তৎকালীন এসআই মোহাম্মদ ইব্রাহিম। মামলার প্রধান আসামি জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মামলার ৫১ নম্বর আসামি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরী প্রমুখ। তবে ৫ই আগস্টের পর ১১ই সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনার পাল্টা মামলা করে ওই বাসের মালিক আবুল খায়ের। বর্তমানে মামলাটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ ১৩০ জনকে এজাহারের নামীয় এবং অন্তত অজ্ঞাতনামা ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। পরে অভিযোগটি ১৪গ্রাম থানায় এফআইআর করা হয়।